যেটা মেইন কথা সেটা হলো, তাহলে যা যা শিখতেছেন সব কাজ করে তো নাকি? আজকে তো লাইভ হুম, হইলো অ্যাকশন, মোটামুটি প্রফিট টফিট করি তো ফাড়াই দিচ্ছেন। যাই হোক, এখন কথা হলো যে মার্কেট কি এখন খুব ইজি লাগে নাকি হার্ড লাগে সেটা বলেন। অনেক অনেক ইজি। ওকে, ঠিক আছে তাহলে এইটাই আর কি। তো আজকে ধরেন যে আমরা যে ট্রেড করলাম এইটা, আশা করি বুঝতে পারছেন কেন কিভাবে কেন মার্কেটে এইখান থেকে এইখানে আমরা টার্গেট রাখলাম, বা এইখানে যে বাইটা হইলো কেন হইলো, ইন ডিটেলস আশা করি ধারণা পাইছেন। তো যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, এইটাই কথা। আশা করি আর বাকি যে দুইটা ক্লাস আছে আমাদের, এই এই দুইটা ক্লাস করলেই ধরেন যে আপনি ইজি হয়ে যাবেন। তো আমি আরেকবার রিপিট করে দেই, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাবে, টিকটকে যাবে, তো তারাও যেন বোঝে, তো আমি তাদের এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল যেটা হইলো, আমরা জাস্ট একটা জিনিস ফলো করি। কি ফলো করি? আহ কিএম ফলো করি, তাই না? এই হচ্ছে হুম, আমাদের হাই, আর এই হচ্ছে আমাদের লো, সরি, এই হলো আমাদের লো, এই হলো আমাদের হাই। তাহলে ভাই, আমরা যেটা দেখি যে মার্কেট এই হাই থেকে এই লোটা ভাঙতে হবে, আবার এই লো থেকে এই হাইটা ভাঙতে হবে, তাই না? হাইটা নিতে হবে, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের কি, সেল কিএম, কিউএম। রাইট? হ্যাঁ, হুম, এখন যদি, সরি এটা আমাদের বাই কিএম, সরি এটা ভুল হয়েছে, কারণ আরেকবার করি। আচ্ছা, এই হলো হাই, এই হলো লো, এই হাই ভাঙবে হায়ার হাই, এন্ড এই লো ভাঙবে লোয়ার লো, দ্যাট এই হলো ভালো। আমাদের সেল কিএম, তাই না? তাহলে যদি হুম, মার্কেট ওই কিএম লেভেলে যায় তাহলে আমরা হচ্ছে এখান থেকে সেল ধরি। তো সেল নেব। এখন আমরা এটা জানি যে মার্কেট সবসময় কিএম টু কিএম মুভ করে, তাই না? হ্যাঁ, কিএম টু কিএম মুভ করে। তাহলে এইখানে যখন আমাদের কিএম ব্রেকআউট হইলো, তাহলে এই যে হাই, এই হলো আমাদের লো, এই যে হাই ভাঙে হায়ার হাই, এন্ড লো ভাঙে লোয়ার লো, লোয়ালো। এটা আমাদের কিএম ব্রেকআউট ডান, রাইট? কিএম হ্যাঁ, ব্রেকআউট ডান। তাহলে এই লেভেলে গেলে আমরা কি করি সাধারণত? সেল সেল নেই। নেই। তাহলে সেম জিনিস, এই যে এইখানে আমাদের আহ এই হলো আমাদের কিএম লেভেল, এই হলো আমাদের কিএম লেভেল, এন্ড আপনি লাইন চার্টে যদি যান তাহলে এই যে লাইন চার্ট, তাই না? কিএম ডান। তাহলে হ্যাঁ, এখন আমাদের মাল্টি টাইম ফ্রেমিং একটু দেখতে হয় আমাদের কিএম কিএম এ আছে কিনা। তো এখানে আমাদের কিএম কিএম এ আছে 15 মিনিট, ওই যে সেম কিএম কিএম এ আছে। তো যখন কিএম কিএম এ থাকে মাল্টি টাইম ফ্রেমিং, তখন আমরা কিএম টু কিএম হচ্ছে সুইং করার ট্রাই করি। তো তাহলে আমাদের এইচ ওয়ান এ, যেহেতু আমরা কিএম থেকে ধরলাম ট্রেডটা, তাহলে আমাদের এইচ ওয়ান এর লাস্ট কিএম কোথায়? এই যে এইখানে, ঠিক আছে? এই হলো আমাদের এইচ ওয়ান এর লাস্ট কিএম। তাহলে এই যে লো হাই, লোয়ার লো হায়ার হাই, তাহলে এখন মার্কেটের টার্গেট থাকবে হচ্ছে এই কিএম থেকে এই কিএম পর্যন্ত আসবে। তাহলে এই যে আমাদের এইখান থেকে সেল স্টার্ট 30, 40, 50, 40 মতো তো আমরা এসএল ইউজ করতেছি, তাই না ইদানিং? হ্যাঁ, হ্যাঁ, 35 এনাফ, যদিও মার্কেট আসলে আপনার টিপি দিলে ওই 40 পর্যন্ত যাবেই না, তার আগেই দিয়ে দিবেন। তাহলে আমাদের এই যে ইনিশিয়াল টার্গেট হলো এইখানে কিএম টু কিএম, এটা হলো সুইং এর। তো শুধু যে আমরা সুইং এই করব ব্যাপারটা এমন না, পাশাপাশি যদি স্ক্যাল্পিং পাই, লাইক কোনো ভালো জোন টোন, তাহলে তো আমরা বাইও ধরি, তাই না? অবশ্যই। তাহলে এই হলো আমাদের ট্রেডিং প্ল্যান। তো তারপরে যেটা হইলো সেটা, আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়ে গেছে আমি ভিডিও বানাইতেছি, আসলে ব্যাপারটা তা না। তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে হয়তো দেখতে পারবেন যে এই যে আমরা যে এখানে যে ট্রেডটা নিছি, এইখানে ট্রেড যখন ইয়ে হয় তখনই আমরা দিয়ে দিছি কোথা থেকে ট্রেড দিচ্ছি এবং টার্গেট কোথায়, যে 82 পর্যন্ত দিয়ে দিছি। তো আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন। তাহলে এই হলো আমাদের এন্ট্রি, মার্কেট ক্লিক করলো এন্ড দেন টিপি দিয়ে দিল। তো এটা গেল আমাদের এই টিপি। তো এখন এইখানে আসার আগেই যদি আমরা দেখি, এইখানে আসার আগে যেটা হয়েছে সেটা হলো যে আমরা একটা জিনিস ফলো করি, মার্কেট যখন কোনো একটা জোন ব্রেকআউট দেয়, তো যেমন ধরেন এইচ ওয়ানে যদি আমরা হিসাব করি, তাহলে এইচ ওয়ানে হচ্ছে আমাদের এই যে জোন, এই হলো আমাদের জোন। তো এই জোন যখন মার্কেট ব্রেকআউট করছে, একদম আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, ঠিক আছে? তো এই জোন ব্রেকআউটের লাস্ট যে আমাদের অর্ডার ব্লক বা এনগালফিং থাকবে, সেইটারে আবার আমরা প্রায়োরিটি দেই বেশি, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কি হয়েছে, এই জোনের সাথে আমাদের কি থাকতে হয়, ওভারল্যাপ থাকতে হয়। তাহলে এই আমাদের অর্ডার ব্লক না, যখন এই জোনটা আমাদের মার্কেট ব্রেকআউট করে দিছে, এই যে স্ট্রাইক জোন, যেটা আমরা যেটারে বলি কনসলিডেশন মার্কেট, যদি এই এরিয়া পর্যন্ত ধরেন সমস্যা নেই। এই যে ব্রেকআউটে লাস্ট যেটা এনগালফিং বা অর্ডার ব্লক দেওয়া হয়, তাহলে এটা এটা আপনাদের সেইটা না? হ্যাঁ, তাহলে আমরা এইখানে আসলে কি নিলাম, এইখানে আসার পরে আমরা কি নিয়েছি, বাই নিয়েছি, রাইট? বাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা এইখান থেকে আরেকটা বাই ধরছি। তো দেন এই যে এইখান থেকে আমাদের বাইয়েরও অলমোস্ট 80 পিপস টিপি বুক। এখন যেটা, সেটা হলো এই সেম জিনিস দেখেন,
এই সেম জিনিস, এই আমার সম্পূর্ণ কনসলিডেশন জোন না? তো এই হ্যাঁ, কনসলিডেশন জোনের ভিতরে এই যে আমাদের বাই এরিয়া ছিল, রাইট, লাস্ট বাই এরিয়া, তো এটারে কি করছে, ফেল করছে। এখন ফেল ফেল করার করছে। সময় আমরা কি দেখি, আর একটা আমাদের কি দরকার, সেল অপোজিট দিয়ে অ্যাঙ্গেল ফেল করছে। দরকার। হ্যাঁ, তাহলে ওই যে এইটা আসলো, তাহলে এখন আমাদের মার্কেট যদি আবার ওই এরিয়াতে যায়, আমরা কি কি করব, সেল নিব। সেলে ঢুকবো। তাহলে টার্গেট থাকবে আমাদের অ্যাটলিস্ট 80 থেকে 90 পিপস। দ্যাটস মানে এটা হলো আমাদের স্ক্যালপিং করার জন্য, ওকে। আর সুইং আমরা কিএম টু কিএম করি। তো তারপরে যা হইলো সেটা তো দেখলেন, তাই না? প্রফিট টফিট তো মোটামুটি ভালোই বুক করলেন। তো ঠিক আছে, এই এই পর্যন্ত। এখন নেক্সট আপনাদের আপকামিং ট্রেড, মার্কেট যদি ব্যাক করে এই এরিয়া থেকে একটা সেল সেল হবে। আর এইখানে যেহেতু আমাদের আপাতত কোনো কনফার্মেশন নাই, তাই আমরা সরাসরি বাইরে ঢুকতেছি না। এখন এই সেম জিনিস যদি এখানে কোনো জোন ক্রিয়েট করে এই জোনে হায়ার টাইম ফ্রেমে, তাহলে হয়তো আমরা এই জোনে মার্কেট রিটেস্টে আসলে বাইরে ঢুকবো, আদারওয়াইজ ঢুকবো না। ঠিক আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে।